২৪-এর গণঅভ্যুত্থান, স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে নতুন উদ্দীপনা, প্রবাসী আয়। এক বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ৩২ বিলিয়ন বা $৩,২০৩ কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। সরকার পরিবর্তনের পর রেকর্ড নজির স্থাপন প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ২০০৯-১০ অর্থ বছরে প্রথম $১,০০০ কোটি ছাড়ায় প্রবাস আয়। এক দশক পর ২০২০-২১ অর্থ বছরের পরিমাণ $২৫০০ কোটি ঘরে। আর ২০২৪-২৫ অর্থ বছরের দুদিন বাকি রেখেই সব অঙ্ক পেছনে ফেলে প্রবাস আয় দাঁড়িয়েছে $৩,০০৪ কোটি, যা ২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে $৬৩০ কোটি বেশি। ব্যাংকাররা বলছেন, লেনদেনে হয়েছে ডিজিটালাইজ ও প্রবাস বান্ধব সেবা বেড়েছে ব্যাংকগুলোতে। তবে অবৈধ লেনদেন নিয়ন্ত্রণে রাখতে পারলে আরও সমৃদ্ধ হবে রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক যেভাবে প্রণোদনা সহ অন্য নীতি সহায়তা দিচ্ছে এবং কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু এখন চেঞ্জ করেছে তাদের মাইন্ডসেট এবং সার্ভিস ডেলিভারিতেও অনেক ইমপ্রুভ করেছে এবং বিশেষ করে রিমিটেন্স বেনিফিশিয়ারি যারা উপকার ভোগী তাদের এখন কিন্তু সম্মান দিচ্ছে ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা মনে করেন, দীর্ঘদিন নীতিগত অনিয়মের কারণেই প্রত্যাশিত রেমিটেন্স আসেনি দেশে। ১০-১২ বছর আগে থেকে আমাদের ক্রমান্বয়ে করা উচিত ছিল। করলে ডলারের দামটা ঠিক জায়গায় থাকলে যেটা হতো, বাইরে থেকে ডলার বেশি আসতো এবং বাইরে আমরা ডলার কম স্পেন্ড করতাম। আর্থিক স্থিতিশীলতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান প্রবাসী আয়ের। সংশ্লিষ্টদের দাবি, প্রণোদনার সুবিধা বাড়ানো হলে আরও সুবাতাস বইবে রেমিটেন্স প্রবাহে। হয়রানি না হয় এদিক দিয়ে একটু ভালো করে সরকার, তাইলে আর একটু ভালো হবে আর কি। ২.৫% ইয়েতে ৫% দিলে আরও একটু ভালো হতো। প্রবাসীদের সেবার পরিসর বাড়াতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও তৎপর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। রেমিটেন্সের বিপরীতে প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা গেলে বছরে $৪০ বিলিয়ন সমমূল্যের প্রবাসী আয় অর্জন অনেকটা সহজ বলছেন সংশ্লিষ্টরা। আর রেমিটেন্স যোদ্ধারা বলছেন, প্রবাসে থাকা অবৈধ শ্রমিকদের বৈধকরণ এবং দক্ষ শ্রমিক প্রেরণে জোর দিতে পারলে বছরে $৫০ বিলিয়ন প্রবাসী আয় অর্জন অনেকটাই সহজ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।